দিকে নজর, তার কারণ অশান্তির ভাঙড়ে হানাহানি থামছেই না। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। তদন্তে পুলিশ, শওকতকে গালিগালাজ আর সেই প্রতিবাদেই মার। আহত তৃণমূল কর্মীর নাম শরীফুল মোল্লা। দেখছেন আহত অবস্থায় এই মুহূর্তে চিকিৎসাধীন শরীফুল। হানাহানি থামছেই না এই ভাঙড়ে। প্রত্যেক দিন কিছু না কিছু কাণ্ডের শীর্ষে একদম ভাঙড়। তার কারণ তৃণমূল কর্মীকে এবার মারধরের অভিযোগ উঠল। সেই কারণে আইএসএফ এর বিরুদ্ধে এবার তদন্তে পুলিশ শওকতকে গালিগালাজের প্রতিবাদ করায় এই মারধর। প্রসেনজিৎ সর্দার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি যে এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে এবং অভিযোগের আইএসএফ এর বিরুদ্ধে কিন্তু করছে এই তৃণমূল। এবং শওকত মোল্লা এই বিষয়ে জানিয়েছে যে তার সম্বন্ধে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে গালিগালাজ করেছিল, তাই জন্য এই তৃণমূল কর্মী প্রতিবাদ করে এবং তাই জন্য কিন্তু আইএসএফ এর কর্মীরা তাকে মারধর করেছে। পাশাপাশি কিন্তু নওশাদ সিদ্দিক দুদিন আগে যে গাড়ি সাইড কেন্দ্র করে এলাকায় যায় আহতদের বাড়িতে, এবং সেখানে কিন্তু নওশাদ সিদ্দিক জানিয়েছে যে এই যে দক্ষিণ 24 পরগনার অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছিল সেখানে 31টা আসন চেয়েছে এবং সেক্ষেত্রে একটা বিধানসভা 21 বিধানসভা আমার তাদের ছিল। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।